অংশগ্রহণ করেছিলে? তুমি কোন গ্রেডে বৃত্তি পেয়েছো? সাধারণ। সর্বোপরি তোমার বৃত্তি পেয়ে কেমন লাগছে? খুব ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কালীগঞ্জ জেলার জিনিয়াস আইডিয়াল মাদ্রাসার একজন শিক্ষার্থী। আমি ট্যালেন্ট ফুল গ্রেডে বৃত্তি পেয়েছি। তোমার কেমন লাগছে বৃত্তি পেয়ে? জি, বৃত্তি পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। এর আগেও কি তুমি কখনো বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে? জি, করেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা ভিত্তিক মাদ্রাসা ফাউন্ডেশন থেকে পরীক্ষা দিয়ে অংশগ্রহণ করে র্যাঙ্ক করে বৃত্তি পেয়েছি। আমি জিনিয়াস আইডিয়াল মাদ্রাসার একজন শিক্ষার্থী। আপনাদেরকে মাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের সন্তানদের প্রতি আরেকটু দৃষ্টি দিবেন। আপনার সন্তান সে কার সাথে মিশছে, কার সাথে চলাফেরা করছে, কিংবা সে বিদ্যালয় কিংবা স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই সে যাক না কেন তার গতিবিধিটা একটু পর্যবেক্ষণ করবেন। সে সকাল বিকাল পড়ার টেবিলে বসছে কিনা, সে নামাজ পড়তে যাচ্ছে কিনা ঠিক মতো, নামাজের নাম দিয়ে না অন্য জায়গায় যাচ্ছে, এই জিনিসগুলো একটু আপনার, যেহেতু তার কৈশোর বয়স, এই বয়সে মানুষ অনেক দিকে ধাবিত হতে পারে, অসৎ সঙ্গে সে লিপ্ত হয়ে যেতে পারে। এই জিনিসগুলো আমাদেরকে খুব সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে। মাদ্রাসা নিয়ে আমার অনেক কথাই আছে, কষ্টের কথাই আছে। সেটা হচ্ছে মাদ্রাসার শিক্ষার্থী একেবারেই কম, খুবই কম। শিক্ষকের শিক্ষার্থীর সংখ্যা কম। আজকে আপনারা হুজুরের মাথায় ছিলাম, আপনার কথা কিন্তু করছে অনেকক্ষণ ছিলাম। তো হুজুর তখন বলছে যে আমি অনেক চেষ্টা করি, আমি 4টা পর্যন্ত মাদ্রাসায় থাকি, কিন্তু তারপরে শিক্ষার্থী উপস্থিতি কম। কেন সবাই স্কুলে চলে যাচ্ছে, মাদ্রাসায় আসছে না? আমি হুজুরকে বললাম যে এটা আপনারাই চিন্তা করেন, কেন চলে যাচ্ছে ওখানে। এটা নিজেদের আইডেন্টিফাই করতে হবে, কেন যাচ্ছে এটা বের করতে হবে। মাদ্রাসার শিক্ষাকে আমি মনে করি চমৎকার এখানে শিক্ষা ব্যবস্থা। তার কারণে একজন শিক্ষার্থী ইসলাম সম্পর্কে অনেক ভালো জানছে মাদ্রাসায় পড়াশোনা করে। যারা আজকে ভালো রেজাল্ট করেছো, তোমরা যারা আসো, অবশ্যই এই ধারাবাহিকতা তোমাদেরকে বজায় রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে তোমরা আজকে ভালো রেজাল্ট করেছো, এই পরবর্তীতে খারাপ করবে না এর গ্যারান্টি না। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে গেলে অবশ্যই তোমাদেরকে নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে। তারপরেও তোমাদের যে শিক্ষকরা আছে ক্লাসে, তাদের দিক নির্দেশনা মেনে তোমাদেরকে বলতে হবে।